40 নম্বর অঙ্কটা করাবো। 40 নম্বর অঙ্কটা কি বলেছে দেখ, 40 নম্বর অঙ্ক থেকে করছি, একদম সোজা অঙ্ক, কিছু নেই অঙ্কটার মধ্যে, খুব সুন্দর অঙ্ক দিয়েছে। বলছে মিস্টার পি বর্ধন, ঠিক আছে, মিস্টার পি বর্ধন বলছে ও একজন কি নন গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে, মিস্টার পি বর্ধন কি একজন হচ্ছে নন গভর্নমেন্ট এমপ্লয়ি। ওর ইনকাম ও স্যালারি বের করতে হবে। বেসিক স্যালারি বলে দিয়েছে কত দেখ, বেসিক স্যালারি বলেছে কত, 3,60,000, বোনাস বলেছে 20,000, ডিএ বলেছে 1,80,000, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স বলে দিয়েছে কত দেখ, প্রতি মাসে, প্রতি মাসে কত করে, 600 টাকা করে পায়, প্রতি মাসে 600 টাকা করে পায়, ঠিক আছে। মেডিকেল অ্যালাউন্স 12,000 টাকা। হি ইজ প্রোভাইডেড উইথ আ রেন্ট ফ্রি আনফার্নিশড অ্যাকোমোডেশন, তাকে একটা থাকার জায়গা প্রোভাইড করা হয়েছে কলকাতায়। এবার এই যে থাকার জায়গা প্রোভাইড করা হবে, কোম্পানি থেকে প্রোভাইড করা হবে, সেটা মানে মালিকের নিজের বাড়িতেও থাকতে দিতে পারে বা ভাড়া করা বাড়িতেও থাকতে দিতে পারে। এবার দেখতে হবে নিজের বাড়ি না ভাড়া বাড়ি, পড়ে দেখতে হবে। দেখ বলছে এমপ্লয়ার পে রেন্ট, মানে মালিক ভাড়া দিয়েছে, তার মানে ভাড়া করা বাড়ি। যদি মালিকের নিজের বাড়ি হতো তাহলে তো মালিক তো ভাড়া দিত না, তাই তো, তাহলে এটা ভাড়া করা বাড়ি। আর প্রফেশনাল ট্যাক্স হচ্ছে 3,600, সিম্পল অঙ্ক। এটা ক্লাস 11-এ 2014 সালে এসেছিল, ঠিক আছে তো, বোর্ড এক্সামে। তাহলে তাহলে দেখ, বাট এই অঙ্কটা রুপিসের 2টো ঘর করলেই হয়ে যাবে। রুপিসের 3টে ঘর কখন করতে হয় আমি তোকে বলে দিচ্ছি। রুপিসের 3টে ঘর তখনই করবি যদি এইচআরে থাকে, তাহলে 3টে ঘর, এইচআরে না থাকলে 2টো ঘর। তো বারবার রোজই একটা কথাই বলছি, কার ফটাফট জলদি করে স্টার্ট করতে হবে অঙ্কটা। বেসিক স্যালারি কত ছিল, 3,60,000 লিখবি, হ্যাঁ, সঙ্গে সঙ্গে লিখ বেসিক স্যালারি 3,60,000। লাখ 60,000, এই দেখ, ঘর কোনটা কোন ঘরে লিখবি, সবকিছুই পরের ঘরে লিখি, যার সঙ্গে যোগ বিয়োগ হবে সেই প্রথম ঘরে, বুঝতে পারছিস না তোর ঘরের অসুবিধা তো। এই যে এই 3,60,000 প্রথম ঘরে লিখবো না দ্বিতীয় ঘরে লিখবো, এটা কিসের উপর ডিপেন্ড করবে, মানে ধর যদি মনে হতো এর থেকে কিছু বিয়োগ যাবে, তখন এটা প্রথম ঘরে হতো, এই তো সিম্পল। তো বেসিক স্যালারি 3,60,000 হয়ে গেল। এবার দেখ কি বলি, বেসিক স্যালারির পর কি লেখা আছে, দেখ কি লেখা আছে, বোনাস। বোনাস কত লেখা আছে, 20,000 টাকা, লিখে দে বোনাস 20,000 টাকা, লেখ বোনাস 20,000 টাকা, লেখ বোনাস 20,000 টাকা। তারপর চলে যায় বোনাসের পর কি লেখা আছে, দেখ বোনাসের পর দেখ কি লেখা আছে, ডিআরএস অ্যালাউন্স 1,80,000 টাকা, লেখ ডিএ, লেখ ডিএ, লেখ 1,80,000 টাকা, ডিএ, ডিএ লেখ 1,80,000 টাকা, লিখে দে ডিএ, ডিএ লেখ 1,80,000, হয়ে গেল ডিএ 1,80,000 টাকা। তারপর কি ছিল, এই দেখ কি লেখা আছে, 1, 2, 3 চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস। এই দেখ এটা অ্যালাউন্স গুলো একটু পড়তে বলেছিলাম। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স হচ্ছে এমন এক ধরনের অ্যালাউন্স, এই অ্যালাউন্স থেকে ছাড় পাওয়া যায় বলেছিলাম, মনে আছে, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কত টাকা ছাড় পাওয়া যায়, কি বলেছে, 100 টাকা। চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স কত টাকা করে পাচ্ছে, 600 টাকা করে প্রতি মাসে পায়। তাহলে লেখ চিলড্রেন, লেখ চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস কত টাকা করে পাচ্ছে প্রতি মাসে, 600 টাকা করে পাচ্ছে প্রতি মাসে, 12 দিয়ে মাল্টিপ্লাই হবে। এটা প্রথম ঘরে, বুঝতে পারলি কেন প্রথম ঘরে হলো, কারণটা বুঝতে পারলি, কেন প্রথম ঘরে হলো বুঝতে পারলি তো, কারণটা কি, কেন প্রথম ঘরে হলো বল, কেন প্রথম ঘরে হলো, হ্যাঁ হ্যাঁ বিয়োগ হবে বলে প্রথম ঘরে হলো, আর কিছু না। 7,200। এবার ওর ছেলে মেয়ে কটা ছেলে, একটাই ছিল, এখানে বলেছে কটা ছেলে মেয়ে আছে, তার মানে একটা আছে। মাইনাস দিয়ে কি লিখবো বল, এক্সেমশন, কি লিখলাম, এক্সেমশন, এক্সেমশন কত টাকা করে ছাড় পাওয়া যায়, 100 টাকা করে পাওয়া যায়, 100 টাকা করে 12 মাসের জন্য 12, তাহলে 100 × 12 করলে হয় 1200, বাদ দিয়ে কত হলো, 6,000, ঠিক আছে তো। এবার দেখ নেক্সট কি বলছে, মেডিকেল অ্যালাউন্স, এটা কি, এটা পুরোপুরি ট্যাক্সেবল, এখানে কোনো ছাড় পাওয়া যায় না, 12,000 টাকা পুরো ট্যাক্সেবল, লাইক মেডিকেল অ্যালাউন্স 12,000,
মেডিকেল অ্যালাউন্স কত টাকা? 12,000। ছিল, শেষ হয়ে গেছে, লাস্ট লাইনে চলে এসেছে, একদম লাস্ট লাইনে। লাস্ট এর জন্য লিখো পারকিউজিটস, এটাকে পারকিউজিটস বলে। ওই যে লাস্ট লাইনটা ছিল না, পারকিউজিটস। কিউজিটস কাকে বলে বলেছিলাম? যদি কোম্পানি থেকে যদি কোনো এক্সট্রা বেনিফিট পাওয়া যায়, স্যালারি ছাড়া, স্যালারি অ্যালাউন্স এগুলো ছাড়া যদি কোনো এক্সট্রা বেনিফিট পাওয়া যায় তাকে বলে পারকিউজিটস। পারকিউজিটস সেকশনটা কি? আন্ডার সেকশন 17 সাবসেকশন, এটাকে বলা হয় কি? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। কি বলা হয় এটাকে? বলা হয় রেন্ট ফ্রি, এটাকে বলা হয় রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। আন্ডারলাইন কর, ঠিক আছে? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, ঠিক আছে? তো এখানে কি লিখবি? ফর অ্যাকোমোডেশন বলে হেডিং দে, ফর অ্যাকোমোডেশন। না লিখলেও চলবে, ফর অ্যাকোমোডেশন না লিখলেও চলবে, বাদ দে, ফর অ্যাকোমোডেশন না লিখলেও চলবে। ঠিক আছে, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন। তাহলে কি বললাম? রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, বুঝিস তো? এখানে কোম্পানিতে যে এমপ্লয়ি চাকরি করে তাকে তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছে। থাকার ব্যবস্থা, আজকে ধর আমি একটা জায়গায় এমন একটা কোম্পানি চাকরি করছি, তা চাকরি করতে গেলে কোম্পানি থেকে না অনেক সময় থাকার ব্যবস্থা করে দেয়। ধর সাপোজ ধর আমি আছি কলকাতায়, আমি জবটা পেলাম পুনেতে, তাহলে তো আমার তো পুনেতে বাড়ি ঘর নেই, তাহলে তো আমাকে থাকার ব্যবস্থা করে দিতে হবে। তা থাকার ব্যবস্থা করে দেবে। সেটা যদি কোম্পানির যদি কোয়ার্টার থাকে, বুঝিস তো, কোম্পানির কোয়ার্টারে থাকে অনেকে। যদি কোম্পানির কোয়ার্টার থাকে তাহলে কোম্পানির কোয়ার্টারে রাখবে। আর যদি কোম্পানির কোয়ার্টার না থাকে তাহলে কোম্পানি কি করে দেবে? একটা ঘর ভাড়া করে দেবে। তো এই অঙ্কে কোম্পানির কোনো কোয়ার্টার নেই, ঠিক আছে তো? তাহলে কোম্পানির কোয়ার্টার নেই, তাহলে কোম্পানি কি করেছে? কোম্পানিটা ঘর ভাড়া করে দিয়েছে, ঘর ভাড়া করে দিয়েছে। ঘর ভাড়া করে দিলে নিয়মটা কি হয়? ঘর ভাড়া করে দিলে নিয়মটা কি হয়? নিয়ম হচ্ছে 10% অফ স্যালারি। নিয়ম কি? 10% অফ স্যালারি, 10% অফ স্যালারি। অনেকে না, তোর তোর তো বাচ্চা, তোরা গুলিয়ে ফেলিস এই চারে আর এটার মধ্যে গুলিয়ে ফেলিস। এই চারেটা আলাদা, এটা আলাদা। এই চারের নিয়মটা আলাদা আর এটার নিয়মটা আলাদা, বুঝতে পারলি তো? এটা হচ্ছে আর এফ এ, ওটা হচ্ছে এইচ আর। এই অঙ্কে এইচ আর এ নেই, এই অঙ্কে আর এফ এ আছে, বুঝতে পারছিস? এটা গুলিয়ে ফেলছিস, এবার প্রতিদিনই এটাই গুলিয়ে ফেলিস। ঠিক আছে, গুলিয়ে ফেললে হবে না। 10% অফ স্যালারি, কি লিখলাম এটা? 10% অফ স্যালারি অর রেন্ট পেড হুইচ এভার ইজ লো। আর এফ এটা বেশি সোজা। হুইচ এভার ইজ লোয়ার। রেন্ট কত টাকা করে পে করেছিলি তোরা দেখলি বল? দেখে নিয়ে একবার রেন্ট কত টাকা করে পে হয়েছিল, দেখ রেন্ট পেড কত করেছিল, দেখ 2,500 টাকা করে প্রতি মাসে। তাহলে 2,500 টাকা করে প্রতি মাসে হলে তাহলে কত হচ্ছে? 30,000। এই যে এখানে অরে লিখবো 30,000। আচ্ছা দেখিয়ে দিই, নাহলে আবার পরে বলবে বুঝতে পারলাম। 2,500 ইন্টু পার, এটা করলে 30,000 হচ্ছে। আর এখানে স্যালারি বলতে কি বোঝায় জানিস? এখানে স্যালারি বলতে কি বোঝায় ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখবি। দেখবি স্যালারি বলতে কি বোঝায়। এখানে এই যে স্যালারি লেখা হয় না, স্যালারি মানে কি? স্যালারি মানে হচ্ছে এখানে বেসিক, স্যালারি মানে বোনাস, স্যালারি মানে ডিএ, স্যালারি মানে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস, স্যালারি মানে মেডিকেল অ্যালাউন্স। তুই যখন আর এফ এ, আর এফ এ যখন করবি, তুই যখন আর এফ এ করবি তখন স্যালারি বলতে সব। আর এফ এর সময় স্যালারি সব, কিন্তু এইচআর এর সময় স্যালারি বলতে বেসিক আর দিয়ে। বুঝতে পারছিস তো? এটা এটা মিন মানে বারবার করে প্র্যাকটিস করবি, বুঝবি, ঠিক আছে তো? তাহলে এখানে কি লিখবো? আমি পরে নিচে ওয়ার্কিংস করে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা এখনই দেখিয়ে দিই ওয়ার্কিংস করে। তোদের অঙ্কটা করতে 3-4 লাইন লাগবে, 3-4 লাইন ছেড়ে তুই কর ওয়ার্কিংসটা। লেখ এখানে স্যালারি বলতে কি বোঝায়। কি কি লিখলাম বল? স্যালারি বলতে কি বোঝায়? বেসিক প্লাস ডিএ প্লাস বোনাস, তাই তো? দেখতে পাচ্ছি বেসিক ডিএ বোনাস প্লাস অ্যালাউন্সেস। আচ্ছা অল অ্যালাউন্সেস লিখি, এটা বেটার হবে। সব কটা অ্যালাউন্সের নাম এত বড় বড় করে লেখাচ্ছে, একবার লিখে দিই অল অ্যালাউন্সেস। লাইনের মানে বলতে গেলে কি লিখলাম আমি এটা? কি লিখলাম? বেসিক, বল বেসিক কত ছিল অঙ্কে? 3,60,000। ডিএ কত ছিল? ডিএ 1,80,000, বোনাস ছিল 20,000। আর বলছে অল অ্যালাউন্স, অল বলতে বাকি দুটো, চিলড্রেন আর মেডিকেল, কত হচ্ছে? 6,000 আর 12,000। 6,000 কত হচ্ছে? 3,60,000 আর 2,00,000 মানে 5,60,000, 5,60,000 18, 5,78,000। 5,78,000 উপর 10% হচ্ছে 10/100। তাহলে কত হচ্ছে দেখ?
এখানে কত হচ্ছে, এটাকে ছোট করলে হচ্ছে 57,800 অর 30,000। দুটোর মধ্যে ছোট কোনটা? দুটোর মধ্যে 30,000 টাকা ছোট, তাহলে বসিয়ে দিলাম 30,000 টাকা। শেষ হয়ে গেল। যোগ করব, ঠিক আছে। এবার যোগ করব যখন কত হচ্ছে একটু তাড়াতাড়ি করি, 3,60,000 আর 20 হচ্ছে তোর আচ্ছা এটা তো যোগ করেই ফেলেছিলাম না, 5,78,000। 5,78,000 তো হবে, 5,78,000 সময় লাস্টের শো 30,000 টাকা যোগ। 5,78,000 সময় 30,000 টাকা যোগ করলে কত হয়? 6,08,000। 6,08,000 লেখ, এটা লেখ 6,08,000। যেটা বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। ঠিক আছে, হয়েছে, বুঝতে পেরেছিস তো? যেটা বেরোলো তাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। ইনকাম স্যালারি। এবার দেখ তারপরে কি লিখতাম মনে আছে নিশ্চয়ই, মাইনাস করতাম ডিডাকশন। ইন্টারসেকশন কি ছিল? 16। প্রথমে লিখবো স্ট্যান্ডার্ড ডিডাকশন, ইন্টারসেকশন 16 1A কত ছিল? 50,000 টাকা। আর কি ছিল? প্রফেশনাল ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স। তো দেখ প্রফেশনাল ট্যাক্স কত ছিল অঙ্কে খোঁজ। প্রফেশনাল ট্যাক্স কত ছিল? কত ছিল বল? প্রফেশনাল ট্যাক্স কি লেখা আছে, কত টাকা? 3,600। আর কি লেখা আছে এটা? হি পেড। হি বলতে কে এখানে? হি বলতে কে? হি বলতে কে? এম প্রধান পে করেছে, ঠিক আছে তো। যদি বলতো যে না স্যার মালিক পে করেছে, তাহলে চলে যেত পারকিউটস। বুঝেছিস কি বললাম? এখানে পে কে করেছে? মালিক পে করেছে নাকি প্রধান পে করেছে? প্রধান। প্রধান পে করলে তাহলে তো মাইনাস হয়ে যাবে list। বুঝতে পারছি ব্যাপারটা? সিম্পল ছোট ছোট জিনিস। প্রফেশনাল ট্যাক্স কত বললাম বলতে ভুলে গেল, 3,600। 3,600 কত হবে? 53,600 টাকা। মাইনাস করবো, অঙ্ক শেষ। 6,08,000 থেকে 53,600 বাদ দাও। 5,54,400। এটাকে বলে ইনকাম ফ্রম স্যালারি। কত নম্বর অঙ্কটা করলাম দেখেছিস তো? কত নম্বর অঙ্কটা করলাম এটা? দেখ, লিখেছি নাম্বার লিখে রাখ, পরে ভুলে যাবি তো। 50 নম্বর না কত দেখতো, আমি মনে করছি না, 51 দেখতো। হ্যাঁ 48। আচ্ছা 48, তাহলে এটা লিখে রাখ পাশে, সুবিধা হবে। হলো তো? এটা তাড়াতাড়ি কর, পরেরটা দাগ কাট। ঠিক আছে, 48 তো 49। কেটে নিয়ে আগে পরেরটা। চলো দুটো দাগ কাটি, আবার কোশ্চেন পড়ে দেখবো দুটো হবে না তিনটে হবে। আপাতত আপাতত দুটো দাগ কাট। জলদি হাত চালাবি তাহলে সুবিধা হবে। 9 কি বলেছে দেখ, তুই বললি স্যার দুটো দাগ হবে না তিনটে দাগ হবে, এই অঙ্ক তিনটে দাগ।
জানিস কেন তিনটে দেখাবে? দেখ তোকে দেখাচ্ছি, কি লেখা আছে দেখ, এইচআর এ আছে। আরে এই দুটো অঙ্ক করে গেলেই হবে, একটা অঙ্কে এইচআর এ থাকবে, একটা অঙ্কে আরএফ এ থাকবে, ব্যাস এই দু ধরনের অঙ্ক প্র্যাকটিস করলেই হবে। খুব সোজা অঙ্ক, তোদের সিলেবাসে কিছুই নেই। গ্র্যাজুয়েশনে কত কিছু আছে কিন্তু কিছুই নেই, ছোট্ট একটু টপিক। তিনটে দাগ করে দিলাম, ঠিক আছে তো? এবার দেখ, অঙ্কের নাম্বার লিখলাম 49। এবার দেখবি, হ্যাঁ দাগটা কাটা গেছে তো, নাম্বার করতে হবে কিন্তু ফটাফট। দেখ কি লেখা আছে প্রথমে, এখানে বলছে ফর্ম দ্য ফলোইং পার্টিকুলার অফ শ্রী এসপি ঘোষ। নাম কি? এসপি ঘোষ, নন গভর্নমেন্ট ইনকাম ফ্রম স্যালারি বের করতে বলেছে, ঠিক আছে তো? বলছে কি, দেখ বেসিক স্যালারি কত বলেছে, 2,40,000 লিখে দে, সঙ্গে 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 লিখ বেসিক স্যালারি 2,40,000। লিখ বেসিক স্যালারি কত, 2,40,000। কোথায় বসবে? একদম বাইরের ঘরে বসবে, 2,40,000। তারপর কি বলেছে দেখ, কি লেখা আছে, ডিএ। ডিএ কত বলেছে? 96,000 টাকা। লিখে দে ডিএ 96,000 টাকা। লিখে দে ডিএ 96,000 টাকা। পর বল কি লেখা, ডি এর পর বোনাস। বোনাস কত? 20,000 টাকা। লেখ বোনাস 20,000 টাকা। লেখ বোনাস 20,000 টাকা, ঠিক আছে? লিখেছিস তো? তারপর, তারপর কি লেখা আছে, এই চারটা আমি একটু পরে করি, কারণ এখানেই তো সব ঝামেলা। তো এটা লাস্টে করি, তাহলে সুবিধা হবে। এগুলো করে নে, এই চারটা একটু হোল্ড কর, হোল্ড, এটা হোল্ড করলাম, পরে করবো। মেডিকেল অ্যালাউন্স আগের অঙ্কটাই করলি। মেডিকেল অ্যালাউন্স কি? মেডিকেল অ্যালাউন্স কে এটাকে বলে ফুললি ট্যাক্সেবল। পুরো টাকা লিখে দে, 15,000 টাকা। লেখ 15,000 টাকা মেডিকেল অ্যালাউন্স। কত লিখবো? 15,000 টাকা লিখে দে। লেখ মেডিকেল অ্যালাউন্স 15,000 টাকা। তারপর কি বলেছি, ট্রান্সপোর্ট অ্যালাউন্স, এটাও ফুললি ট্যাক্সেবল। এটাও তাহলে এগুলো মনে রাখতে হবে না, নামগুলো মনে রাখতে হবে। ট্রান্সপোর্ট অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল, কত? 12,000 টাকা। লিখ ট্রান্সপোর্ট অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল 12,000 টাকা। লিখ কি লেখা ছিল, ব্যাস এটা হয়ে গেছে, 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 ব্যাস। এইবার তোর কাজ কি জানিস তো, এইবার তুই এটা কর। এবার এই চারটা, এবার এই চারে, এই চারে কত বলেছে এখানে? 60,000 টাকা। লিখে দে এই চারে। লাইক হাউস রেন্ট অ্যালাউন্সের 60,000। তাই লিখবো জানিস, টাকাটা টাকাটা সেকেন্ড ঘরে লিখবো, টাকাটা সেকেন্ড ঘরে লিখবো 60। হাউস অ্যালাউন্স কোথায় লিখলাম? দেখ টাকাটা সেকেন্ড ঘরে লিখলাম, 60,000 টাকা হয়ে গেল। এর থেকে মাইনাস করবো কি, এক্সেমশন। এর থেকে মাইনাস করবো এক্সেমশন। এর সেকশন কি? আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A, ঠিক আছে? 10 আর 13A। রুল 2A, লিখলাম রুল 2A will be list of the followings, will be list of the followings, will be list of the followings। লিখবো প্রথমে, প্রথমে ওই এই চারেই লিখবো। এই চারে কত ছিল? 60,000 টাকা। এই টাকাটা প্রথম ঘরে লিখবো, এই চারে 60,000 টাকাটা প্রথম ঘরে লিখবো। তারপরে কি লিখবো? রেন্ট পেড, মানে কত টাকা করে বাড়ি ভাড়া দেওয়া হয়েছে, বাড়ি ভাড়া দেওয়া হয়েছে কত টাকা। আগেরটা কি ছিল? আগেরটা এই চারে ছিল না, আগেরটা ছিল আরএফএ। আরএফএ মানে কি? মালিক তোকে ঘর দেখে দেবে। আর এখানে মালিক তোকে ঘর দেখে দেবে না, মালিক তোকে অ্যালাউন্স দেবে। বলছে তুমি ঘর দেখো। 60,000 টাকায় তুমি এক বছর থাকতে পারবে কিনা আমার জানার দরকার, আমি তোমাকে 60,000 টাকা দিয়ে দেবো। বাকি টাকা তোমার। বাকি যদি যদি 40,000 টাকা ঘর ভাড়া পাইয়ে তুমি বছরে, তুমি 40, তাহলে 20,000 টাকা তোমার প্রফিট হয়ে গেল। যদি দেখা গেলো 1,00,000 টাকা ঘর ভাড়া লাগছে, বাকি 40 তোমাকে দিতে হবে। কি বললাম বুঝতে পারলি? আগেরটাই পুরো মালিক দায়িত্ব নেবে, এখানে পুরো দায়িত্ব নেবে। এটা হচ্ছে অ্যালাউন্স। তাহলে রেন্ট পেড মাইনাস কি লিখবো? মাইনাস 10% অফ স্যালারি, মাইনাস 10% অফ স্যালারি। আর তোরা কি করিস? তোরা মানে না, ব্রেন খাটাতে আছে এখানে, ব্রেন খাটানোর ব্যাপার নেই এই টপিকে, ব্রেন খাটানোর ব্যাপার নেই। ওই এই আরএফ এর সঙ্গে এই চারে গুলিয়ে ফেলে, গুলালে কিন্তু চলবে না, ওটা গুলালে চলবে না।
ওটার নিয়মটা আলাদা, এটার নিয়ম আলাদা, গোলালে চলবে না, কিন্তু বারবার বলছি। রেন্ট পেড কত টাকা করে বাড়ি ভাড়া দিচ্ছে দেখ, দেখ লাস্টে বলেছে হি স্টে, হি মানে ঘোষ, রেন্টেড হাউস মানে ভাড়া বাড়িতে থাকছে, কোথায়? কলকাতায়। তাহলে ঘোষ ভাড়া বাড়িতে থাকছে কোথায়? কলকাতায়। এবং বাড়ি ভাড়া দেয় কত করে? বাড়ি ভাড়া দেখ, বাড়ি ভাড়া দেয় কত করে, কত লেখা আছে? বাড়ি ভাড়া দেয় 48,000, 48,000 বাড়ি ভাড়া দিচ্ছে। তাহলে চলে আয়, তাহলে বাড়ি ভাড়া দিচ্ছে কত? 48,000, রেন্ট পেড 48 মাইনাস 10% অফ স্যালারি। যখন আরএফএ করেছিলাম তখন স্যালারি মানে কি বললাম? স্যালারি মানে সব, বললাম না স্যালারি মানে সব। এখানে সব না, এখানে বেসিক আর, এখানে বেসিক আর দিয়ে দেখ, বেসিক আর দিয়ে কত দেখতে পাই? বেসিক কত? বেসিক দিয়ে কত? 96। তাহলে এখানে কি লিখবো? এখানে লিখে দিই, আলাদা করে দরকার নেই। 2,40,000 যোগ 96,000, তাহলে কত হচ্ছে? 2,40,000 আর 90, 3,30,000, 3,36,000, তার উপর 10%। বুঝতে পেরেছিস কি করলাম? আচ্ছা 10% এইভাবে করি, তোদের বুঝতে সুবিধা হবে। ইন্টু 10/100, তাহলে দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল। তাহলে কত হচ্ছে এটা? 48,000 মাইনাস কত হচ্ছে? 3,360 আর একটা শূন্য, 3,360 আর একটা শূন্য, 33,600, ঠিক আছে তো? 33,600। এবার 48 থেকে 33,600 বাদ দিলে কত হয়? 48 থেকে 33,600 বাদ দিলে কত হয়? চোদ্দ তাই তো? কত হয়? 14,400। কত হলো বাদ দিয়ে? 14,400, এটা লিখবো, এখানে লিখবো 14,400, ঠিক আছে? পর কোন শহরে বাড়ি ভাড়াটা নিয়েছে? কোথায়? শহরটা কি? কলকাতা। কলকাতায় মেট্রো সিটিতে বাড়ি ভাড়া নিলে 50%, 50%। এখানে লিখবো 50% অফ স্যালারি, 50% অফ স্যালারি। স্যালারি কত বেড়েছিল বল? স্যালারি এই তো 3,36,000, 3,36,000 উপর 50%, 50/100, শূন্য শূন্য কাটা, শূন্য শূন্য কাটা, তাহলে কত হলো? 33,600 সাথে 5 গুণ করবো, 1,68,000। তা কত লিখবো এটা? 1,68,000। এই তিনটির মধ্যে ছোট কোনটা? এই যে তিনটে, এই তিনের ছোট কোনটা দেখে মনে হচ্ছে? 144,000, 144,000। এবার এটা থেকে এটা মাইনাস করে বাইরে বসে, 60,000 মাইনাস 45,000। ঠিক আছে, হয়ে গেল, কমপ্লিট, ক্লিয়ার, বুঝলি তো অব্দি? দেখে নে, যদি ডাউট আছে এখানে ক্যালকুলেটর সরাতে হবে। এত অব্দি হলো, এবার কি করবো আমরা? এবার আমরা দুই কোশ্চেনটা দেখি। কি প্রফেশনাল ট্যাক্স কত? 2,400 টাকা। এই প্রফেশনাল ট্যাক্স কি বলেছে ভালো করে পড়। পেড বাই হিম, বাই হিম মানে কি? এখানে বাই হিম মানে কি? মালিক নাকি ঘোষ? ঘোষ পে করেছে, লাস্টে কি মাইনাস হবে? হি পেড মেডিকেল এক্সপেন্সেস ফর হিজ চিলড্রেন, তার চিলড্রেনের মেডিকেল এক্সপেন্স কে পে করেছে? ও নিজেই পে করেছে, তো আসবে না, তাহলে তো আসবে না। নিজে পে করেছে, মালিক পে করলে আসতো মেডিকেল এক্সপেন্সেস, ঠিক আছে তো? তো হয়ে গেল, প্রফেশনাল ট্যাক্স লাস্টে কি মাইনাস করে দেবো, অঙ্ক শেষ করো।
কোথায় গেল? তো যেটা বেরোলো তাকে কি বলতে, এটাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। আছে, তো যোগ করি আগে, যোগ করে দেখে নি কত কি হচ্ছে। দু লাখ 40,000 যোগ 93,000 যোগ 20,000 যোগ 15,000 যোগ, আর কি আছে, 12,000 যোগ, তারপর কি আছে, 45,600। 4,28,600 হচ্ছে, তাই তো? টোটাল হচ্ছে কত, 4,28,600 টাকা। যেটা বেরোলো তাকে কি বলে, গ্রস ইনকাম ফ্রম স্যালারি। মাইনাস করবো কি ডিডাকশন, আন্ডার সেকশন 16। প্রথমে কি লিখবো, স্ট্যান্ডার্ড ডিডাকশন। আন্ডার সেকশন 16 1A কত টাকা, 50,000 টাকা। আর কি ছিল, প্রফেশনাল ট্যাক্স। দেখি প্রফেশনাল ট্যাক্স কত দেখলাম, দেখ প্রফেশনাল ট্যাক্স কত দেখছিস, এই দেখ, কত ছিল প্রফেশনাল ট্যাক্স, কত ছিল, 2,400 টাকা। তো মাইনাস কর 2,400 টাকা, তাহলে কত হচ্ছে, 52,400 টাকা। বাদ দে। 3,76,200 টাকা। এটাকে বলে ইনকাম ফ্রম স্যালারি। ইনকাম ফ্রম স্যালারি, শেষ। বললাম 49, তাই তো, 49 আর 50 51 করবো। ফেল, ডাক কেটে ফেল, করতে পারবি কিছু, বুঝতে পারলি তো আবার কিছু, এই কি রে মিতা, বুঝেছিস কিছু, পারবি করতে নিজে নিজে? তিন নম্বর অঙ্কটা কি বলেছে, কি বলেছে, ওই নাম কি বলেছিল 50টা, বলছে এস বোস, নন গভর্নমেন্ট এমপ্লয়ি, ঠিক আছে তো? তা কি বলেছে এখানে, এইচআর এ আছে না, এই অঙ্কে, হ্যাঁ এই অঙ্ক এইচআর এ আছে, দেখ 3টে দাগ, দেখ এইচআর এ আছে, দেখিস এইচআর এ 3টে দাগ হবে, তাহলে দাগটা কেটে ফেল।
শুনে দিলাম, দেখ পেজটা বড় করে দিচ্ছি। এই অঙ্কটা এখন কর, সামনে করে দে, আমি চেক করছি।
বলছে এস বোস একজন নন গভর্নমেন্ট এমপ্লয়ি, বেসিক স্যালারি বলেছিল 40,000 টাকা প্রতি মাসে। তাহলে লিখছি আমি, বেসিক স্যালারি 40,000 টাকা প্রতি মাসে, 40,000 ইন্টু 12, 4,80,000 বাইরের ঘরে। দিয়ে কি বলেছিল 40% অফ বেসিক, তাই তো? 4,80,000 ইন্টু 40/100, কারণ বেসিকের 40% বলেছিল। দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম, তাহলে রইল কত? 4,800, আবার একটা মানে তিনটে, মানে 192। 48 মানে 4 গুণ করলে 192 হয়, ঠিক আছে? আর এখানে দুটো আর একটা তিনটে শূন্য, তাই বেরিয়েছিল। তারপর দেখ, বোনাস। বোনাস বলেছিল কি 1 মাসের বেসিক আর ডিএ। চ দেখছি বোনাস। বোনাস কি বলেছিল জানিস তো? বোনাস বলেছিল 1 মাসের বেসিক আর ডিএ। তাহলে বেসিক কত দেখ, 4,80,000, এখানে দেখাচ্ছি কি করবি তুই সুন্দরভাবে দেখ, 4,80,000 যোগ 1,92,000, তাই তো? বেসিক কত? 4,80,000, ভালো করে দেখ, বেসিক কত? 4,80,000, ডিএ কত? 1,92,000। এর কি বলেছিল মানে বোনাসটা কি বলেছিল? 1 মাসের বোনাস কি বলেছিল? 1 মাসের বোনাস দেবে, কার 1 মাস? বেসিক আর ডিএ যা আছে তার 1 মাসের। এবার কি দেখছিস ওখানে দেখে, আচ্ছা তুই, আমি আমি এভাবে করছি, তোরা কিভাবে করেছিস দেখছি। ইন্টু 1/12 করতে পারি এটা, না হলে কি করতে পারি বলি স্যার, আমার তো প্রতি মাসে তো বেসিক তো 40,000 টাকা ছিল, ঠিক আছে চ, বেসিক 40,000 টাকা ছিল, ডিএ কত ছিল স্যার? 40%, 40 আর 40% করলে কত হয় বল? তাহলে 40 আর 16, 56,000। তুই এটাও করতে পারিস, সেটাও তোর কাছে এক একজনের কাছে কেউ এটাও করতে চায়, কেউ এটাও করতে চায়। কারণ অনেকে ভাবে স্যার আমার তো বেসিক আর ডিএ তো হয়েই গেছে, দুটোকে যোগ করলে এটা তো 12 মাসের টাকা, তাহলে 1 মাসে। আর যদি না স্যার আমার অত মাথা ভালো না, আমার মাথা, আমি একবার সিম্পল করবো, এটাও করতে পারি। নিচের থেকে করি 40 আর 16 যোগ করে 56,000, তাই বেরিয়েছে। এটা করেও কি 56,000 টাকা বেরোচ্ছে? এটা করেও কি, এটাই বেরোনো উচিত, আমি জাস্ট বলছি বেরোচ্ছে কিনা। হুম, তাই বেরোচ্ছে। হয়ে গেল, তাহলে এবার হয়ে গেল, বোনাস হয়ে গেল। বেসিক, বেসিক ডিএ বোনাস মেডিকেল 800 পার মান্থ, লেখ। 9,600 টাকা। এটা ফুললি ট্যাক্সেবল, 1500 ইন্টু 12, 18,000। সবই তো হয়ে গেল। লাস্ট এইচআরে, এইচআরে বলেছে লেখ, এইচআরে লেখ লাস্ট, হাউস রেন্ট অ্যালাউন্সেস। 30% অফ বেসিক, বেসিক কত ছিল বল? 4,80,000 ইন্টু 30%, 30/100। একটা শূন্য একটা শূন্য কেটে দাও, একটা শূন্য একটা শূন্য কেটে দাও, তাহলে কত? 48,000 সঙ্গে 3 গুণ করলে 1,44,000 হয়, তাই হয়েছিল। আমি তাই লিখেছি। মাইনাস দিয়ে লেখ এক্সেমশন, মাইনাস দিয়ে লেখ এক্সেমশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A, রুল 2A, রুল 2A will be list of the followings. প্রথমে এইচআরএ কত টাকা? 1,44,000। রেন্ট পেড
মানে মাথায় ঢুকেছে, মানে মানে বারবার মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, এটা কিন্তু এটা পরীক্ষায় লিখে দেবে না, তোকে মনে রাখতে হবে এটা, ঠিক আছে তো? ও শুধু এইচআর এ দিয়েই থেমে যাবে, স্যার কিছু বলবে না, এইচআর এ আর রেন্ট পেড বলবে, আর কিছু বলবে না। মাইনাস দিয়ে লিখবি 10% অফ স্যালারি। যদি এইচআর এ পুরো মেলাতে পারিস না, পুরো মেলাতে পারিস, এইচআর এ মেলাতে পারলে তুই 3-4 নাম্বার পেয়ে যাবি। ভাব, ওটাই সবচেয়ে বেশি নাম্বার আছে, এইচআর এ সবচেয়ে বেশি নাম্বার। পুরো অঙ্কটার মধ্যে যা নাম্বার আছে এইচআর এ তার তার হাফ, বা বলতে হাফের বেশি আছে এইচআর এ। বুঝতে পারলি কি বললাম? এইচআর টা ঠিক হতে হবে। বললো স্যার একটু ভুল হয়ে গেল, ওই একটু ভুলের কোনো দয়া মায়া নেই, বুঝলি তো? পুরো পারফেক্ট হতে হবে। 10% অফ স্যালারি, তাহলে রেন্ট পেড কত করে ছিল দেখে নি। দেখ, বাড়ি ভাড়া দিয়েছিল, দেখ, হি স্টে রেন্টেড হাউস কলকাতা 8,000 টাকা করে প্রতি মাসে, মানে 96,000 টাকা। কিরে একবারে বলি তো 96, 96,000 মাইনাস 10% অফ স্যালারি। এবার স্যালারি বলতে কি বোঝায়? দেখ, স্যালারি বলতে শিখিয়েছি তোকে, স্যালারি বলতে কি বোঝায়? এই বেসিক আর এটা এই ডিএ, তাই তো? এই দুটোই তো স্যালারি, এই দুটোই তো স্যালারি। 4,80,000 আর 1,92,000, তাহলে 4,80,000 আর 1,92,000 এখানে এক জায়গায় করে নি, যোগ করে, এই যোগ করেছিলি তোরা? কত বেরিয়েছিল 4,80,000 আর 1,92,000 যোগ করে? এটা করিস নাকি? হুম, 0,0,0,0,2 8 16 7 ক্যারি 1 4 5 আর 1 6, 6,72,000, তাই তো? 6,72,000, তাহলে 6,72,000 উপর 10%, 10/100, তাহলে কত হবে? 96,000 মাইনাস 67,200, তাই তো? তাহলে ঠিক করে নে, ভুল হলে ঠিক করে নে। এবার এখানে তো খাতার পেছনে রাফ করতেই থাকবি, রাফ করতে থাকবি, রাফ করে নিবি। 67,200, 0,0,8 ক্যারি 1 8 ক্যারি 16 8 ক্যারি 1 7 9 2 28,800 বেরিয়েছে। বেরিয়েছে 28,800 বেরিয়েছে তো? করে দিলাম তো, আবার কি দেখার আছে? আমি তো করে দিলাম তোকে। কলকাতায় বাড়ি মানে 50% অফ স্যালারি হবে। কলকাতায় বাড়ি হলে কি হয়? 50% অফ স্যালারি হবে। তো স্যালারি কত ছিল? 6,72,000 ইন্টু 50/100, 0 0 কাটো, 0 0 কাটো, তাহলে 67,200 ইন্টু 5 করে দেখ, 3,36,000। তিনটের মধ্যে ছোট কোনটা? 28,800, কি তিন ছোট? 28,800 বাদ দেবো। 1,44,000 থেকে যদি 28,800 বাদ দিই, কত হচ্ছে? 1,15,200। তো বুঝতে পারলি? 1,15,200 বিয়োগ ভুল হলে একটু সমস্যা হবে, বাট বাকি তো ঠিকই আছে। বল, ঠিক আছে? মিলে 1,15,200 বেরিয়েছে তো? শেষ হয়নি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখ, এবার দেখ কি বলেছিল তারপর। হিজ টু চিলড্রেন, ওর দুটো চিলড্রেন ছিল, মানে কার নাম কি? বোস। বোসের দুটো চিলড্রেন আছে, স্টাডি ইন স্কুল, স্কুলে পড়াশোনা করে, হুইচ ইজ অ্যান্ড মেনটেন বাই এমপ্লয়, মানে এমন স্কুলে পড়াশোনা করে দুটো চিলড্রেন, যেটা স্কুলটা কার? মালিকের স্কুল, মালিকের স্কুল, ঠিক আছে? কস্ট অফ এডুকেশন ইন সিমিলার ইনস্টিটিউশন, ওই স্কুলে না পড়ালে এরকম টাইপের স্কুলে পড়াতে কত টাকা করে খরচা হতো? প্রতি মাসে 1,000 টাকা করে খরচা হতো, ঠিক আছে তো? রুল কি বলছে জানিস তো? বলছে 1,000 টাকা। দেখ, আজকে যে ইয়ে কি নাম ছিল, বোস, বোসের, বোস ধর চাকরি করে কোথায় জানিস? আমি দেখ ভালো করে শুনবি। বোস চাকরি করে কোথায় বলতো? এমন একটা জায়গায় চাকরি করে, আহ দাঁড়া, এমন একটা জায়গায় চাকরি করে, তার সাপোজ ধর গোয়েঙ্কায়, জিডি গোয়েঙ্কা আছে না? জিডি গোয়েঙ্কা নাম শুনি, এখানে গোয়েঙ্কা স্কুল আছে। তো গোয়েঙ্কার, গোয়েঙ্কার স্কুলটার মালিক তো যে আছে, তার আবার আলাদা বিজনেস কোম্পানি আছে,
বুঝতে পারলি কি বললাম? তার আবার আলাদা একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে চাকরি করে। ঠিক আছে? এবার কোম্পানি চাকরি করে, এবার কোম্পানিতে চাকরি করে ওর যে চিলড্রেন আছে, যে চাকরি করে তার চিলড্রেন তো পড়াশোনা করবে। ও পড়াশোনা করছে কোথায়? জিডি গোয়েঙ্কায় পড়াশোনা করছে। ঠিক আছে তো? তাহলে তো এমপ্লয়ীদের জন্য ছাড় আছে। তো কোনো টাকা পয়সা দিতে হবে না। এবার দেখতে হবে জিডি গোয়েঙ্কায় পড়াতে প্রতি মাসে কত করে খরচা হয়। অত টাকা লাগবে না। কিন্তু ও যদি জিডি গোয়েঙ্কায় না পড়িয়ে পাশে যদি আদিত্যতে পড়াতো, তাহলে কত খরচা হতো? সিমিলার স্কুল, কত টাকা খরচা হতো? বলছে না, ওখানে পড়াতে খরচা ১,৫০০ টাকা করে প্রতি মাসে লাগবে। প্রতি মাসে ১,৫০০ টাকা করে লাগবে। তাহলে ওকে কত টাকা ট্যাক্স দিতে হবে? ৫০০ টাকা ট্যাক্স দিতে হবে। বুঝলি রুলটা কি? বলছে ১,০০০ টাকা অবধি ছাড় আছে। মালিকের স্কুলে পড়ালে ১,০০০ টাকা অবধি ছাড় আছে। এখানে খরচা কত হয়েছে? ১,০০০ টাকা। তাহলে ছাড়ের তো কোনো প্রশ্নই নেই, পুরোটাই ছাড়। কি বললাম বুঝতে পারলি তো? তাহলে কি লিখবি? লিখবি হচ্ছে কি বলতো, কস্ট মানে এডুকেশন ফেসিলিটি, এডুকেশন ফেসিলিটি বলে লিখবি নীল। কি বললাম বুঝতে পারলি? এখানে ১,০০০ এর জায়গায় যদি ১,২০০ হতো তখন ২০০ টাকা হয়ে যেত। নাকি বুঝিস নি এখন কি বললাম? ১,০০০ এর জায়গায় কেন ১,০০০ টাকা ছাড় আছে। মনে থাকবে তো কি বললাম রুলটা, নাকি এখন মনে থাকবে? এটা গুলিয়ে ফেলিস না, এটা চিলড্রেন এডুকেশন অ্যালাউন্স নয়। এটা অ্যালাউন্স নয়, এখানে কোথাও লিখেছে অ্যালাউন্স বলে, কোথাও লেখা আছে? ভালো করে পড় দেখি। অ্যালাউন্স নয়, অ্যালাউন্স আলাদা, ভালো করে বোঝ। আজকে ধর এদার বোস আছে, বোসের ধর একটা ছেলে আছে, তো পড়াশোনা করতে তো খরচা হবে, কোম্পানি থেকে ওকে একটা, আমি বললাম ৫০০ টাকা করে অ্যালাউন্স। ৫০০ টাকায় পড়াশোনা হবে? পড়াশোনা তো হবে না। তো অ্যালাউন্স আলাদা, খরচা আলাদা। খরচাটা পুরো কোম্পানি দিয়ে দিয়ে, পড়াশোনা করে যত খরচা হবে পুরো কোম্পানি বিয়ার করছে, বুঝতে পারলি তো? কিন্তু ১,০০০ টাকা অব্দি ছাড় আছে। ১,০০০ টাকা অব্দি ছাড় আছে। ঠিক আছে? তো ওর তো খরচা আছে ১,০০০ টাকা, তা ১,০০০ টাকাই চাই, পুরোটাই ছাড়। বুঝলি? কি লিখবি? আর এটা এটা কোথায় বল? পার্ক ইউজিটস হেডিং আছে, পার্ক ইউজিটস এ আসে। লেখ, এর নিচে লেখ পার্ক ইউজিটস বলে হেডিং। করে লিখবো মানে? ওনার দেরি আছে তো, শেষ হয়নি তো। আন্ডার সেকশন 17 সাবসেকশন 2, এডুকেশন ফেসিলিটি। বলে কি লিখবো? নীল। নীল কেন হলো বুঝতে পারছি কারণটা কি? নীল কেন হলো? ছিল নীল লিখে দাও। ১,০০০ টাকা আছে বলে নীল, ১,০০০ টাকার উপরে হলে নিতাম। মনে থাকবে তো নাকি ভুলে যাবি? এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, পরীক্ষা দিতে পারে কিন্তু। এই পয়েন্টটা পরীক্ষায় দিতে পারে কিন্তু, কোনো না কোনো স্কুলে দিতে পারে এই পয়েন্টটা। দেখেন একটু না। এই তো, এটাই ঠিকই করেছি, ঠিক করা হয়েছে। নীল। এই যে লিখেছে, অ্যাজ দ্য ভ্যালু ডাজ নট এক্সিড ১,০০০ টাকা পার মান্থ, যেহেতু খরচাটা ১,০০০ টাকার ওপর চাইনি প্রতিটা চাইল্ডে। ঠিক আছে? তাই নীল হয়েছে, বুঝেছিস? ১,০০০ টাকার ওপর যায়নি বলে নীল হয়েছে। এবং এই ছাড়টা কজনের জন্য পাওয়া যায়? ২ জনের জন্য। ম্যাক্সিমাম ২ জনের জন্য। ঠিক আছে তো? বুঝতে পারলি? তাহলে অঙ্কটা বুঝে গেলি তুই? তাহলে আর কি ছিল পয়েন্ট? দেখ পয়েন্ট কি আর কিছু ছিল? পয়েন্ট কি আর কিছু ছিল? ও স্যার, প্রফেশনাল ট্যাক্স পেড বাই হিম, লাস্টে লেস হবে। তাহলে কর, যোগ করতে হবে সবকটা। এনে সবকটা যোগ করতে হবে। করেছিলি যোগ? এদিক দেখ, এদিক দেখ। একবার যোগ করিনি, তুই যোগ করেছিলি? যোগ করেছিলি দেখ।
4,80,000 যোগ 1,92,000 যোগ 56,000 যোগ 9,600 যোগ 18,000, কি ছিল লাস্টেরটা? 1,15,200, 8,70,800, 8,70,800, এটাকে কি বলে? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এটাকে বলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। সেকশন 16 কি লিখবো প্রথমে? স্ট্যান্ডার্ড ডিডাকশন। সেকশন 16 1A কত টাকা? 50,000 টাকা। আর কি লিখবো? প্রফেশনাল ট্যাক্সেস। উঠবে না এটা, পরে পেয়ে যেতে হবে। যাই হোক, এটা প্রফেশনাল ট্যাক্সেস। প্রফেশনাল ট্যাক্স কত টাকা ছিল বল? প্রফেশনাল ট্যাক্স 200 টাকা। 200 টাকা পার মান্থ মানে কত হয়? 2,400 টাকা। তাহলে কত হলো এটা? 52,400 টাকা। প্লাস 18,400। দেখ এই অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, এই অঙ্কটা হয়ে গেল। 40, 49, 50, 50 নম্বর অঙ্কটা করালাম তো। আমার 2017 সালে এসেছিল, খুব সুন্দর অঙ্ক, কোনো কঠিন অঙ্ক নেই, সেম টাইপের অঙ্ক। তাহলে কি বলেছে অঙ্কটায়? কাট, 3টে দাগ কাট। আগে 3টে দাগ কেটে নেই, তারপর 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 অঙ্ক কথা হবে। 3টে দাগ কাটা। হ্যাঁ, 3টে দাগ কাটলাম। এবার কত নম্বর অঙ্ক? 51 না? 51 নম্বর অঙ্ক। দেখ কি বলছে? বেসিক স্যালারি। দেখ বেসিক স্যালারি কত বলেছে? বেসিক স্যালারি বলছে 25,000 টাকা পার মান্থ। বেসিক স্যালারি 25,000 ইন্টু 12, 2.5 লাখ। এটা 3 লাখ হচ্ছে। 3 লাখ হচ্ছে বেসিক স্যালারি। কত হচ্ছে? 3 লাখ টাকা। ডিএ, ডিএ কি বলেছে? ডিএ কি বলেছে? 10,000 প্রতি মাসে। লেখ 10,000 টাকা প্রতি মাসে। লেখ ডিএ 10,000 ইন্টু 12। কত হচ্ছে? 10,000 ইন্টু 12 করলে কত হচ্ছে? 1,20,000। 10,000 ইন্টু 12 করলে কত হচ্ছে? 1,20,000 ডিএ। তারপর কি বলে ডি এর পর? ডি এর পর কি বলে? কমিশন। কমিশন কত? এটা 20,000 টাকা। এটা কি লেখাটা? পার আনাম মানে জানিস? পার আনাম মানে কি? বছরে। লেখ 20,000 টাকা। কমিশন লেখ, কমিশন ছিল তোটা। লেখ কমিশন 20,000।
কি বলছে কমিশনের পর মনে করবো এইচারে মেডিকেল অ্যালাউন্স ফুললি ট্যাক্সেবল কত হবে 500 টাকা পার মান্থ। এটা বেকার বলেছে, এটা বেকার, এটা কোনো কাজে লাগবে না। 500 টাকা পার মান্থ মানে 6,000 টাকা। মেডিকেল অ্যালাউন্স 6,000 টাকা। 500 টাকা পার মান্থ, 500 × 12 কত হয়? 6,000 টাকা। তারপর কি বলেছে মেডিকেল অ্যালাউন্স এর পর? চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স, এডুকেশন বলেনি, হোস্টেল। হোস্টেলে পড়াশোনা করলে কত টাকা করে ছাড় পাওয়া জানিস? না, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সে 100 টাকা ছাড় পায়, হোস্টেলে 300 টাকা। হোস্টেলে 300 টাকা, সব শর্ট কোশ্চেন আসবে। 300 টাকা ছাড় পাওয়া যায়, তাহলে চিলড্রেন হোস্টেল অ্যালাউন্সেস। কত টাকা করে পাচ্ছে? 1,000 টাকা করে, 1,000 × 12। বলেছে কটা চাইল্ড বলেছে? চাইল্ড বলেছে কটা চাইল্ড? না, এই চাইল্ড বলে দিয়েছে। তাহলে 1,000 × 12, 12,000 টাকা সেকেন্ড ঘরে লিখলাম। এর থেকে ছাড় পাওয়া যায় 300 টাকা। এক্সেমশন, এক্সেমশন 300 টাকা করে ছাড় পাওয়া যায়। 300 × 12 কত হবে? 3600। 4,400। ঠিক আছে তো? অব্দি হয়ে গেল। এবার ওই এইচারে কর। এবার এইচারে ওই একই অঙ্ক, কি দেখ অঙ্ক আলাদা আছে? অঙ্ক কি আলাদা? সেম একই তো ধরনের অঙ্ক। কি দেখছিস তুই? তুই কি দেখছিস? কি পারে না পারমা, খারাপ হয়ে গেছে। কি লেখা ছিল? ঠিক আছে, দেখ অঙ্ক পুরো সেম। দেখি অঙ্ক কোনো আলাদা হবে? সেম অঙ্ক, শুধু একটা থাকবে, সেটা হচ্ছে এইচারে। দেখ, হাউস রেন্ট অ্যালাউন্সেস। কত হয়েছিল হাউস রেন্ট অ্যালাউন্সেস? 6,000 পার মান্থ মানে কত? 72,000 টাকা। লেখ 6,000 × 12, 72,000 টাকা সেকেন্ড ঘরে লেখ। এবার এর থেকে মাইনাস কর এক্সেমশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 13A রুল 2A will be list of the following. ঠিক আছে, কি লিখবো প্রথমে? এইচারে আজকে যে করালাম, যে চারটে করালাম, তুই বাড়ি থেকেই করিস তাহলে পারবি কিন্তু। এবার তুই এক সপ্তাহ পর করলে পারবি না, বলে যাবি। এক সপ্তাহ পর বলে যাবি কিন্তু, বলি আবার বলি তুই একই সমস্যা হবে। এটা হলো 72,000 এইচারে। তারপর কি ছিল? রেন্ট পেড। লেখ রেন্ট পেড মাইনাস 10% অফ স্যালারি। তাহলে দেখ রেন্ট পেড কত করেছিল? দেখ রেন্ট কত টাকা করে পে করেছিলি, দেখ। হি পেড অ্যাকচুয়াল রেন্ট 40,000 টাকা, 48,000। লেখ রেন্ট পেড 48,000 মাইনাস 10% অফ স্যালারি। এখানে স্যালারি বলতে কি বোঝায়? ওই বেসিক আর ডিএ। দেখ বেসিক কত? 3,00,000, আর ডিএ কত? 1,20,000। 3,00,000 আর 1,20,000 কত হয় জানিস? 3,00,000 আর 1,20,000 যোগ করলে কত হয় বল? এত টাইম লাগলে হয়? 4,20,000, 4,20,000 10%। কত হচ্ছে? 48,000 মাইনাস 42,000 করলে কত হচ্ছে? 6,000 টাকা। লাস্ট, কলকাতায় বাড়ি বলেছিল না? আমি দেখিনি, দেখে নিই দাঁড়া। কলকাতা নাকি অন্য কোনো সিটি? দেখ সিটি কি বলেছে, কি বলেছে? এ বাবা, সিটিই বলেনি। বলেছে ও হয়তো সিটি বলেছে, কলকাতা বলে দিয়েছে। তাহলে তো 50%। তাহলে তো 50%, 50% অফ স্যালারি। স্যালারি কত ছিল? 4,20,000 ইন্টু 50/100 কত হবে? 2,10,000।
তিনটে মধ্যে ছোট কোনটা? 6,000। 72 থেকে 6 বাদ দিলে কত হয়? 66,000। বলছিস? দেখবি, দেখ একটু পড়তে। মানে তুই যদি 40 থেকে কত অব্দি, আমি কত 47 থেকে টানা কত অব্দি, 54 অব্দি ছিল মানে, তুই সব কটা করলে এর মধ্যেই পেয়ে যাবি সব অঙ্ক। এই 6-7টার মধ্যেই আসবে পরীক্ষায়। বুঝেছেন? তুই জলদি হাত চালা। বাড়িতে অঙ্ক করি, যদি পরীক্ষায় মনে হয় যদি এখানে আমার 15 তুলতেই হবে, তাহলে বাইরে প্র্যাকটিস করিস। বাড়িতে প্র্যাকটিস না করলে পারবি না কিন্তু করতে। লাস্ট কি বলেছিল বল? প্রফেশনাল ট্যাক্স 2400 টাকা। যোগ করে এটা, সব কটা যোগ করতে হবে, বুঝিস তো? যোগ করে দেখতে কত বেরোচ্ছে। মানে মনে করি 3 লাখ ক্লিক করে 4 লাখ 20, 4 লাখ 20, আর 20 হচ্ছে তোর 4,40, 4,40, আর 6 4,46, 4,46, আর 4,54, 4,54,000, 4,54,000, আর এদিকে হচ্ছে তো 6, মানে 4,60, 4,60 আর 60, 5,20,000, 5,20,400, 5,20,400 হয়ে গেল। টোটাল হলো 5,20,400। তোরাও নিজেরা ট্রাই করলে পারবি এরকম, ফাটাফাট করে তাড়াতাড়ি করে পারবি। দেখ কোনো ব্যাপার না, দেখবি আমি কি করে করলাম, মুখে তাড়াতাড়ি করে করলাম। দেখ এদিক টাকা, জানিস তো 3 লাখ আর 1 লাখ, 3 লাখ আর 1 লাখ করে যোগ করলে কত? এমনি বল তুই, এগুলো প্র্যাকটিস করতে এমনি একবারে পারবি না পরীক্ষাটা ডাইরেক্ট। 3 লাখ আর 1 লাখ করে 4,20,000 হয়। 4,20,000 সাথে 20 যোগ করলে কত হয়? 4,40,000 মানে 6 যোগ করলে কত হয়? 46। 46 400 যোগ করবো না, পরে যোগ করবো। এটা কত? 8 আছে। 4,46,000 সঙ্গে 8 যোগ করলে কত হয়? 54। 54 মানে 54। 4,54,000 হয়, 400 কিন্তু আমি নিইনি, হ্যাঁ, 4,54,000। 4,54,000 আর এখানে কত আছে? এটা 66 মানে 6। 4,54,000 ছয় কত হয়? 4,60,000। 4,60,000, এটা 60,000 টাকা ছিল। 4,60,000 আর 60 কত হয়? 5,20,000। 5,20,000 আর 400 করেছে মানে। এইগুলো কি হয়? এগুলো এগুলো করার অনেক রকম, যোগ করানোর টেকনিক, এগুলো প্র্যাকটিসের উপর। আমার এইভাবে খুব প্র্যাকটিস হতে, এইভাবে করতে পারি। আবার তোরা এখন বাচ্চা, তোদেরকে শেখানোর জন্য এরকম ভাবে এরকম দাগ দাগ দিয়ে করে শেখাতে হয়। অনেকভাবে করা যায়। আমি কখনো ওইভাবে দাগ দাগ করে করবো না, আমি ফটাফট করে এইভাবে করি, এটা খুব ফাস্ট। ক্যালকুলেটর চেয়েও আগে বলে দেবে। এ ক্যালকুলেটর চেয়েও আগে বলে দেবে। ক্যালকুলেটর হচ্ছে, ক্যালকুলেটর টাইপ করতে যতক্ষণ লাগবে তার আগে বেরিয়ে যাবে এটা। বরঞ্চ মুখেটা তাড়াতাড়ি করতে পারবো, ক্যালকুলেটরকে বিশ্বাস করবো না সময়, ভুলভাল হতে পারে। মানে ভুলভাল হতে পারে, ধর লিখতে ভুল হয়ে গেল। এটা হচ্ছে কি হয়েছে বলতো, মানে আগে সিবিএসসি বোর্ড পড়াতে পড়াতে, সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট ওদের তো ক্যালকুলেটর এলাও নেই, ওদেরকে এভাবে করতে করতে হয়ে যায়। সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট এইগুলো করে না, প্র্যাকটিস করতে করতে চলে আসবে। আমি যখন পড়তাম আমার তো ক্যালকুলেটর ইউজ করতাম, করতে করতে চলে এসছে। এদিক এদিক শোন, দেখ এখানে হচ্ছে কি লিখবো? গ্রস ইনকাম ফ্রম স্যালারি। দোকানে গেলে দোকানদাররা ক্যালকুলেটর হিসাব করে, তার আগে মুখে বলে দেবো। দোকানদার ক্যালকুলেটর হিসাব করে, তার আগে মুখ হিসাব করে নেবো আমরা। মাইনাস ডিডাকশন আন্ডার সেকশন 16। কি লিখবো? স্ট্যান্ডার্ড ডিডাকশন, ঠিক আছে, আন্ডার সেকশন 16(1)(a)। কত টাকা? 50,000 টাকা। প্রফেশনাল ট্যাক্স কত টাকা ছিল? প্রফেশনাল ট্যাক্স কত টাকা ছিল? দেখ প্রফেশনাল ট্যাক্স, দেখ দেখ প্রফেশনাল ট্যাক্স কত ছিল? 2,400। তবে 52,400 টাকা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি।
জানি না, দেখে নে ভালো করে। আমাকে এই 7টা অঙ্ক তুই যদি আমাকে করে দিস, 7টা অঙ্ক যদি করে দিস, তাহলে তুই মেলাতে পারবে না, যদি না পারিস মেলাতে, তুই করে আন। আমার 30 মিনিটে মিলিয়ে দেবো, 30 মিনিট, 30 মিনিটস মিলিয়ে দেবো, ঠিক আছে? জাস্ট করে আন, শেষ। বলে দেবো, বলে দেবো তুই এখন শোন না, তুই আমি জাস্ট হ্যাঁ বল। হ্যাঁ, ঠিক আছে, এটা হয়ে গেছে, এত উত্তর হয়ে তো, হোমওয়ার্ক টুকু নিস তো, ঘোড়ায় পেজ ঘুরিয়ে দিই। আগের বছরে কেমন, আমি একটু just দেখিয়ে দেবো কেমন কোশ্চেন করেছিল স্কুলগুলোতে, এটা দেখাবো, কোশ্চেন করাবো না, জাস্ট দেখাবো কেমন করেছিল কোশ্চেন গুলো আগের বছর স্কুলে। একটু বন্ধ করে দিই, আমার দরকার নেই পেজটা। কস্ট্যাক্স আগের বছর স্কুল কোশ্চেন, 1 মিনিট দেখি, দেখতো কোথায় স্কুল কোশ্চেন আছে এখানে, এই যে স্কুল কোশ্চেন্স, এই যে, আর দেখ, দমদম কেকে ইন্দু একাডেমিটা, না, কেকে ইন্দু একাডেমি আগের বছর কোশ্চেন দেখ, এটা অ্যাকাউন্টস এর কোশ্চেন, অ্যাকাউন্টস এর বের করছি, সরি সরি। এটা যে ক্রাইস্ট চার্চের কোশ্চেন, ঠিক আছে? ক্রাইস্ট চার্চের কোশ্চেন দেখেন কেমন, আমি তো এর এর আগের বারে পরীক্ষায় দেখ, স্যালারি চ্যাপ্টার থেকে কি কোশ্চেন করেছিল, স্যালারি চ্যাপ্টার থেকে দেখ, ভালো করে দেখবি স্যালারি চ্যাপ্টার থেকে কি কোশ্চেন করেছিল। বলেছিল হোয়াট ইজ দ্য রুল অফ ডিডাকশন চিলড্রেন হোস্টেল অ্যালাউন্স, এই মতো করলাম না লাস্ট অঙ্ক, হোস্টেল অ্যালাউন্স থেকে কত টাকা করে ছাড় পাওয়া যায়, 300 টাকা, 2 নাম্বার এসেছিল, 2 নাম্বার, এটাই লিখতে হবে, হোস্টেল অ্যালাউন্সে কত টাকা করে ছাড় পাওয়া যায়, 300 টাকা করে, এটাই তোকে লিখতে হবে। তাহলে দেখতে পারলি তোর থিওরি দিয়েছিল 2 নাম্বার, 15 নাম্বার আসবে, এখানে 2 নাম্বার ছিল। আচ্ছা, আর দেখ এর সাথে অরে দিয়েছিল, বলছে দুটো ট্যাক্স ফ্রি পারকুইজিশন নাম লেখো, এমন দুটো পারকুইজ বলো যেখানে যেই তার উপর ট্যাক্স দিতে হয় না, ট্যাক্স ফ্রি পারকুইজিটস, বহু ছিল, ট্যাক্স ফ্রি পারকুইজিট, 5-6টা পয়েন্ট লিখেছিলাম, ঠিক আছে, 5-6টা পয়েন্ট লিখেছিলাম, ট্যাক্স ফ্রি পারকুইজিটস তোকে লিখতে বলেছে, বলে দিচ্ছি তুই এটা লিখে নিতে পারিস ছোট করে, এক জায়গায় লিখে নিতে পারিস ট্যাক্স ফ্রি পারকুইজিটস। এই আজকে করলি, এইবার তো কিছুক্ষণ আগে একটা অঙ্ক করলি না, ওই যে তোর ওই, না না পারকুইজিটস না, ওই যে একটা করলি না, ওই তোর স্কুলে পড়াশোনা করাটা, ওই এডুকেশন ফেসিলিটি যদি 1000 টাকার নিচে হয়, তো ওটা ছিল ট্যাক্স ফ্রি পারকুইজিটস, এরকম অনেক ছিল ট্যাক্স ফ্রি পারকুইজিটস, এটা খুব কমন কোশ্চেন, মনে কর এই কোশ্চেনটা পরীক্ষায় আসবেই, এটা তো দেবেই, এই কোশ্চেনটা কোনো না কোনো স্কুলে দেবেই,
একদম গ্যারান্টি এই কোশ্চেনটা দেবেই। ট্যাক্স ফ্রি পারকিউশন নাম লেখো, ট্যাক্স ফ্রি পারকিউশন নাম লেখো। দুটো নম্বর। লিখতে পারিস ট্যাক্স ফ্রি পারকিউশন, লিখতে পারিস। কি বলেছে বলতো? ফ্রি ইউজ অফ ল্যাপটপ এন্ড কম্পিউটার। কি বললাম বুঝলি তো? লেখ এক জায়গায় লেখ, ফ্রি ইউজ অফ, লেখ ফ্রি ইউজ অফ ল্যাপটপ এন্ড কম্পিউটার, লেখ 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 ট্যাক্স ফ্রি পারকিউজিটস, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, লেখ ট্যাক্স ফ্রি পারকিউজিটস। লিখেছিস তো? আমি কি লিখে দেবো নাকি বানান লিখতে অসুবিধা হবে? হ্যাঁ ডিকটেট তো করবোই, ডিকটেট তো করছি। লেখ ট্যাক্স ফ্রি পারকিউজ বলে হেডিং দিয়ে, আরে অনেকে তো বানানটাও তো ভুল লিখতে পারে, বানান ভুল লিখতে তো সমস্যা। লেখ ট্যাক্স ফ্রি পারকিউজিটস, লেখ লেখ ট্যাক্স ফ্রি, লেখ ট্যাক্স ফ্রি পারকিউজিটস। ট্যাক্স ফ্রি পারকিউজিটস, ঠিক আছে তো? ইংলিশটা জানা থাকলে, বাংলাটা তুই মনে রাখতে পারবি না, তো ইংলিশটা জানা থাকলে তুই বাংলা বাংলা। ট্যাক্স ফ্রি মানে বাংলা হচ্ছে করমুক্ত বেতন পূরক, করমুক্ত বেতন পূরক, ঠিক আছে? 2 নম্বরে দুটো পয়েন্ট, আমি দুটো পয়েন্ট লিখে দিচ্ছি। প্রথমে লিখ, কি বললাম? ফ্রি ইউজ অফ, লাইক ফ্রি ইউজ অফ ল্যাপটপ, লাইক ফ্রি ইউজ অফ ল্যাপটপ, ফ্রি ইউজ অফ, ফ্রি ইউজ অফ ল্যাপটপ, ফ্রি ইউজ অফ ল্যাপটপ এন্ড কম্পিউটার, এন্ড কম্পিউটার, এন্ড কম্পিউটার, ফ্রি ইউজ অফ ল্যাপটপ এন্ড কম্পিউটার provided by the, provided by the employer, provided by the লাইনের মানে বোঝ, লাইনের মানেটা বোঝ। তুই কোম্পানিতে চাকরি করতে গেছিস, কোম্পানি তোকে কোম্পানি থেকে মালিক তোকে ল্যাপটপ আর কম্পিউটার প্রোভাইড করেছে, তার মানে কি মালিকের কাছ থেকে তো ল্যাপটপ কম্পিউটার পেলি। এটা হচ্ছে ট্যাক্স ফ্রি পারকিউজিট। বোঝা গেল কি বললাম? 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট লেখ ইউজ অফ টেলিফোন, ইউজ অফ টেলিফোন, ইউজ অফ টেলিফোন, ঠিক আছে? টেলিফোন, ধর তোকে টেলিফোন, তোকে বললো টেলিফোন সংক্রান্ত যে খরচা কোম্পানি বিয়ার করলো, এটাও ট্যাক্স ফ্রি পারকিউজিটস। দুটো পয়েন্ট, ঠিক আছে তো? তারপর লেখ, এটা খুব সোজা, এটা মনে থাকবে, ফ্রি, লেখ ফ্রি টি অর স্ন্যাক্স, টি অর স্ন্যাক্স, টি অর স্ন্যাক্স, ঠিক আছে? ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স, ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স, এটা তো একদম সোজা, এটা একদম সোজা। তুই কোম্পানিতে চাকরি করতে গেছিস, তুই যখন কাজ করছিস, যখন কাজ করছিস মানে অফিস আওয়ারে, 10টা 5টা ডিউটি, বুঝিস তো? 10টা 5টা ডিউটি যে কাজ করছিস, ওই সময় তোকে কাজে ঢুকলি, তখন তোকে 1 কাপ চা দিল, ঠিক আছে? তো সন্ধ্যাবেলায় ধর মানে তো 4টের পর, 4টের সময় 1 কাপ চা দিল, ঠিক আছে তো? চায়ের সাথে একটা করে একটা বিস্কুট, দুটো করে বিস্কুট দিল। তো বলছে এইগুলো তো কোম্পানি থেকে প্রোভাইড করছে, এটাও তো তুই একটা সুবিধার মধ্যে পেলি, কিন্তু এর উপর কোনো গভর্নমেন্ট ট্যাক্স নেবে না, ঠিক আছে তো? এটা একদম সোজা, এটা তো মনে রাখে, এটা তো কমন জিনিস আমাদের বাঙালি, যে চা তো দেয়, কাজ করতে গেলে চা দেবেই। আমরা কারোর বাড়িতে পড়াতে গেলে কিছু দিক আর না দিক 1 কাপ চা 2টো বিস্কুট তো দেবেই, ঠিক আছে তো? তাহলে এটা কি? ফ্রি টি অর স্ন্যাক্স ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স, টেলিফোন খরচা। তারপর কি বললাম? ফ্রি ইউজ অফ ল্যাপটপ এন্ড কম্পিউটার, 3টে পয়েন্ট বলে দিলে ব্যাস যথেষ্ট। বইতে আরো পয়েন্ট লেখা আছে, আমি 3টে পয়েন্ট বলে দিলাম। মনে হয় এরকম ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষা দেবে, কিন্তু এই কোশ্চেন বারবার বলছি, কোশ্চেন ভালো করে রেডি রাখবে।
কি বলেছে তাহলে দেখ, এটা 2 নম্বরের কোশ্চেন দিয়েছিল আগের বছর। এটা কোথায় কোন স্কুলে দিয়েছিল দেখিস তো? কমন কোশ্চেন ছিল কোশ্চেনটা, সবাই পেরেছিল এই কোশ্চেনটা। তারপর কোথায় ছিল, এই দেখ এই অঙ্কটা দিয়েছিল, কোন জলের মতন কোশ্চেন করেছিল দেখ। কি বলেছিল, মিস্টার পি ইজ অ্যান এমপ্লয়ি অফ ফরচুন কোম্পানি, হিজ মান্থলি স্যালারি 1,000 টাকা, ঠিক আছে, প্রতি মাসে স্যালারি 1,000 টাকা করে, ঠিক আছে। ইনক্রিমেন্ট, এবার কেউ যদি চাকরিতে 1,000 টাকা করে মাইনা ঢোকে, সারা জীবন কি 1,000 টাকা করে কাজ করবে নাকি মাইনা বাড়বে? এটাকে বলে ইনক্রিমেন্ট, মাইনা বাড়াকে বলে ইনক্রিমেন্ট। কবে বাড়ছে? প্রতি বছর জানুয়ারি মাসে 200 টাকা করে বাড়ছে, ওকে ঠিক আছে। বোনাস বলেছে 2 মাসের বেসিক স্যালারি, তুই পারবি। কমিশন বলেছে কত, কমিশন 2%, কার উপর? সেলের উপর। স্যার এটা কি করে করতে হবে, তুই নিজে ভাব, তুই নিজে বলতে পারবি এই অ্যান্সারটা কি হবে? দেখ এই অ্যান্সারটা কি হবে, এর পিডিএফ টা তোকে পাঠিয়ে দেবো, এটা আগের বছর এসেছিল, ভালো কোশ্চেন। এটা 3 নম্বরে দিয়েছিল, এটা 3 নম্বরে অঙ্ক দিয়েছিল, 3 নম্বরে। দেখ প্রথমে কি হবে, প্রথমে লিখবো কি, প্রথমে লিখবো কি, বেসিক স্যালারি, সিম্পল ব্যাপার, বেসিক স্যালারি, 3টে লাইন, 3 লাইন অঙ্ক শেষ, 3 লাইনের জন্য 3 নম্বর। দেখ পরীক্ষায় কেমন কোশ্চেন করে, দেখ বেসিক স্যালারি 3 নম্বরের জন্য 3 নম্বর। তো কি বলেছে এখানে, বেসিক স্যালারি কত বলেছে বল, প্রতি মাসে স্যালারি কত করে পায়, 1,000 টাকা করে পায়, কিন্তু তোর 200 টাকা করে মাইনা বাড়ছে। কবে মাইনা বাড়ছে বল, জানুয়ারি। যদি বুঝতে তোর অসুবিধা হয়, আমি তো ছোট্ট করে একটু এই টি ফর্মের ডায়াগ্রাম করলাম। এটা আমাদের বছর কত, প্রিভিয়াস ইয়ার 24-25 তো, তাহলে এটা শুরু হয় কবে, 1/4/24 থেকে, এটা 31/3/25। তো তোর মাইনা বাড়ছে কবে, মাইনা বাড়ছে কবে স্যার, 1/1 প্রতি বছর জানুয়ারি মাসে, ধর 1/1/25-এ 200 টাকা মাইনা বাড়লো, 200 টাকা মাইনা বাড়ছে, তাহলে তোর ছিল কত। এবার দেখতে হবে এই 8,000 টাকাটা কবে ছিল, 8,000 টাকা না, এটা তোকে বুঝতে হবে, এটা ধরতে হবে, এই 8,000 টাকা কি, এই 8,000 টাকা মাইনাটা কবে ছিল, এই তারিখে 8,000 টাকা মাইনা ছিল নাকি এই তারিখে মাইনা ছিল, কিছু বলেনি তো, আমি ধরে নিচ্ছি এই দিনই 8,000 টাকা, কিছু বলেনি। 8,000 টাকায় যদি এই দিন মাইনা থাকে, তাহলে এইটুক সময় 8,000 টাকা, আর এইটুক সময় কত হবে বলতে পারবি, 8,200 টাকা। তাহলে 8,000 টাকা ক মাস, 9 মাস, 8,200 টাকা ক মাস, 3 মাস। তাহলে বেসিক স্যালারি কত করবো, 8,000 ইন্টু 9 প্লাস 8,200 ইন্টু 3। টুকে নে এই অঙ্কটা আগের বার দিয়েছিল, ছোটটা অঙ্ক দিতে পারি কিন্তু এটা লিখে রাখ, উপরে হেডিং দিয়ে রাখবি কি বলতো, প্রাইস চার্জ লিখে রাখবি, পরে লিখবি প্রাইস চার্জ, বাট এটা অঙ্কের নাম্বার বলে ইচ্ছা আমি। 8,000 ইন্টু 9 72,000, 24,000, 72,000 আর 24,600, 96,600। টুকে নিস কিন্তু। একদম পুরো বইয়ের অঙ্ক পুরো তুলে দিয়েছে। ভল্ট হয়েছে কি ছিল বেসিকের পর দেখ, বোনাস, বোনাস ছিল তো, বোনাস কি ছিল, 2 মাসের বেসিক স্যালারি, 2 মাসের বেসিক স্যালারি। তাহলে এই জায়গাটা মুছে দিয়ে, এটা তো টোকা হয়েছে প্রত্যেকের, এটা আমি মুছে দিচ্ছি জায়গাটা। বোনাস কি লিখবো, 2 মাসের বেসিক স্যালারি, তাহলে 96,600 টাকা তো 12 মাসের টাকা, তাহলে 2 মাসে কত হবে, ইন্টু 2। ঠিক আছে, পরে করছি ক্যালকুলেশন, পরে করছি, বোনাস হয়ে গেল। বোনাসের পর লাস্ট কি ছিল বল, কমিশন, কমিশন কত, 2%, 10 লাখের 2%, ব্যাস শেষ, অঙ্ক শেষ, এই তো 3 নাম্বার। তো বল এটা বুঝেছিস কি বুঝিসনি, কমিশন 10 লাখের ওপর 2%, 2/100, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল, 10,000 ইন্টু 2 কত হচ্ছে, 20,000 টাকা। এটা কত হচ্ছে, 2 কে 12 দিয়ে কাটলে হচ্ছে 6, তাহলে 6 কে 96, 16,100, 16,100, 16,100 টাকা।
1,32,700 টাকা। মানে টার্গেট ছিল তোর অঙ্কগুলো করবি, করে আনবি, ওটা মিলিয়ে দেবো, তারপরে স্কুলের কোশ্চেন গুলো করানো জরুরি। কেমন ধরনের কোশ্চেন হয় তোকে জানাটা জরুরি, কেমন প্যাটার্ন কোশ্চেন করবে, বুঝলি? এরকম ছোট অঙ্ক, কঠিন কঠিন অঙ্ক বলে এরকম দেখ, ছোট অঙ্ক, বড় অঙ্ক না দেখ, বড় অঙ্ক ছোট পাট পাট অঙ্ক দেবে, এরকম পাটে পাটে অঙ্ক দেবে। হয়ে টোকাই টোকাই পড়ে, টুকেছিস তো? এইরকম অঙ্কই কিন্তু পাবি কিন্তু তোদের স্কুলে, তোদের স্কুলগুলোতে এরকম অঙ্কই পাবি। এটাই বের করতে বলছো, যেটা বের করতে হবে সেটা লাস্টে লিখে দিই। কি বলেছিল না, গ্রস ইনকাম ফ্রম স্যালারি, ওই কথাটা লিখে দিতে হবে লাস্টে। লিখে দে এটা, গ্রস ইনকাম ফ্রম স্যালারি লিখে দে এটা, যেটা করলি এটা হলে গ্রস ইনকাম ফ্রম স্যালারি। এটা এটা কি কোনটা? এটা 10 লাখ, একের পর তিনটে তিনটে ছটা শূন্য, যেটা বেরোলো তাকে লেখ 1,32,700 লেখ গ্রস ইনকাম ফ্রম স্যালারি। দেখ এটা কম্পালসারি, এসে কোনো থিওরি অন নেই। গ্রুপ সি, লার্জ গ্রুপ। টাকা ইনকাম স্যালারি থেকে 5 নম্বর দুটো অঙ্ক দেবে, দেখ এটা তো একটা অঙ্ক দিয়েছিল, এই অঙ্কটা দিয়েছিল, সে অঙ্কের সঙ্গে অনেক কি দিয়েছিল জানিস তো? তুই বল দেখি অ্যান্সার কে বলতে পারি, বল দেখি ফটাফট। এতগুলো অঙ্ক করলাম, এতগুলো অঙ্ক করলাম, বলছে স্টেট, ভালো করে দেখ, স্টেট দ্য ডিডাকশন আন্ডার সেকশন 16, মনে পড়ছে? আরে এতগুলো অঙ্ক করলি, স্যালারিতে কি ছিল, স্যালারি ডিডাকশন কত নম্বর ধারে লেখা ছিল লাস্টে? 16তে কি কি লিখেছিলি বল, তিনটা কি কি লিখেছিলি 16-র মধ্যে? কি ছিল, কি কি লিখেছিলি? স্ট্যান্ডার্ড ডিডাকশন, স্ট্যান্ডার্ড ডিডাকশন কত সেকশন কি ছিল মনে আছে? দেখে বল, দেখে বল। 1A, 1A, 1A কত টাকা ছিল, টাকা কত ছিল? 50,000 টাকা। তারপর কি লিখতি, প্রফেশনাল ট্যাক্স, মনে পড়ছে তো? তাই বলেছে এই কোশ্চেনটা খুব কমন কোশ্চেন, থিওরি দিতে পারে, বলতে পারে 16 নম্বর ধরে কি কি ছাড় পাওয়া যায়, তিনটে ছাড় পাওয়া যায়, একটা স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 টাকা, একটা প্রফেশনাল ট্যাক্স, আর একটা এন্টারটেনমেন্ট অ্যালাউন্স শুধুমাত্র সরকারি কর্মচারী, গভর্নমেন্ট এমপ্লয়ি। এই থিওরিতে আমি তোকে থিওরি মুখস্থ করে দিলাম, থিওরি তোকে মুখস্থ করে দিলে তিনটের বাইরে কিছু হয় না। কি কি বললাম? স্ট্যান্ডার্ড ডিডাকশন, প্রফেশনাল ট্যাক্স আর এন্টারটেনমেন্ট অ্যালাউন্স, এটাই অ্যান্সার হবে, আর কিছু নেই। তাহলে এই অঙ্কটার সঙ্গে এই থিওরিটা অর দিয়েছিল। আসছে তারা শোন, 4 নম্বর অঙ্কটা দেখ, 4 নম্বর অঙ্কটা, ওটা ওই আগের অঙ্কটা দেখে নিচ্ছি। 4 নম্বর অঙ্কটা কি বলেছে, এই পরের দিন করাবো, আজকে পরে দিচ্ছি, পরের দিন করাবো। এই অঙ্কগুলো স্কুলের পেজগুলো করাতে হবে, নাহলে তুই বুঝতে পারবি না কেমন ধরনের অঙ্ক সেট করে। বলছে মিসেস দীপিকা পাল ইজ আ স্কুল টিচার ফার্নিশড ইউ দ্য ফলোইং ইনকাম ডিউরিং দ্য ইয়ার 23-24, এটা আগের বছর বলে 23-24 দিয়েছে, তোর পরীক্ষা এবছর 24-25 দিবে, ঠিক আছে তো? নেট স্যালারি দিয়েছে, আমি একটা অঙ্ক তো সেখানে নেট স্যালারি দিয়ে দিলে কি করতে, একটা অঙ্ক করাই নেট স্যালারি দিয়ে দিলে কি করে করতে হয়, তো দেখেছিস তো নতুন অঙ্ক। স্যার আগের বছর, হ্যাঁ আগের বছর করে দিয়েছিলাম, আগের বছর করেছিলাম, নেট স্যালারি করাইনি, কারণ ওই বেসিক গুলো ক্লিয়ার না, নেট স্যালারি করা, নেট স্যালারি এমন কিছু কঠিন জিনিস না। নেট স্যালারি মানে জানিস হোয়াট ইজ নেট স্যালারি? নেট স্যালারি মানে কি, নেট স্যালারি মানে কি জানিস? জানিস নেট স্যালারি মানে কি? এই দেখো জানি না নেট স্যালারি মানে, আরে সিম্পল ব্যাপার। আজকে কেউ ধর চাকরি করছে, চাকরি করতে যাচ্ছে, চাকরি টাকরি করে বাড়িতে টাকা নিয়ে আসে, যেই টাকাটা হাতে নিয়ে আসে ওটাকে নেট স্যালারি বলে, বুঝিস না কি বুঝিস না? যে টাকা ঘরে নিয়ে আসে তাকে নেট স্যালারি, ঠিক আছে তো? এবার দেখ, এই যে 2,28,000 টাকা ঘরে নিয়ে আসছে, তার মধ্যে না কিছু টাকা কেটেছে কোম্পানি থেকে। স্যার কিসের টাকা কাটবে তুই বল? তুই যে চাকরি করিস তোর কোম্পানি থেকে কিসের টাকা কাটে জানিস? চাকরি করলে কোম্পানি থেকে কিসের টাকা কাটে? তুই যদি কোম্পানি থেকে লোন নিস, বাড়ি করবি, বাড়ির জন্য লোন নিয়েছিস, তা লোন নিলে প্রতি মাসে লোনের টাকা কাটবে কি কাটবে না বল? নাম্বার ওয়ান। নাম্বার টু, তুই চাকরি করছিস, তো তুই যদি চাকরি করিস না, যারা চাকরি করে জিজ্ঞেস করবি ভাই তুই চাকরি করে, দেখবি ইনকাম ট্যাক্স বলে একটা জিনিস হয়, ইনকাম ট্যাক্স, চাকরি করলে মালিক প্রতি মাসে ইনকাম ট্যাক্সের টাকা কাটে, ঠিক আছে? তাহলে কিসের কিসের টাকা কাটলো? স্যার লোন নিলে লোনের টাকা কাটবে, ইনকাম ট্যাক্সের টাকা কাটবে। প্রভিডেন্ট ফান্ড বলে একটা জিনিস হয়, যা কেউ যদি চাকরি করে, ভালো পোস্টে চাকরি করে বা গভর্নমেন্ট সার্ভিস করে, দেখবি বলবে ও প্রতি মাসে যত টাকা স্যালারি পায় তার মধ্যে কিছু টাকা মালিক কেটে নেয় প্রভিডেন্ট ফান্ডের জন্য। তাহলে কিসের কিসের টাকা কাটে বল? বল স্যার ইনকাম ট্যাক্স কাটতে পারে, তারপর প্রভিডেন্ট ফান্ড কাটে, লোনের টাকা কাটে। দেখতে এখানে কি কি বলেছে, ইনকাম ট্যাক্স 8,000 টাকা কাটে। স্যার এটা কাটার অর্থ তো বলে অবশ্যই, এটা কেবল সরকার বলে দিয়েছে কোম্পানিকে, সরকার কোম্পানিকে বলে দিয়েছে তোমার কোম্পানিতে যে সমস্ত স্টাফরা চাকরি করে
প্রতি মাসে ওদের যা মাইনা সেই হিসাব করে তুমি ওদের থেকে ইনকাম ট্যাক্সের টাকা কেটে নেবে। কেটে কি করবে? মালিক কি নিয়ে ঘরে রেখে দেবে? ওই টাকাটা কাকে দেবে? সরকারকে দেবে। কি বললাম? এটাকে বলে ইনকাম ট্যাক্স বা টিডিএস, এটাকে বলে টিডিএস। তো ইনকাম ট্যাক্স কত করে কেটেছে? 8,000 টাকা। যদি এই টাকাটা না কাটতো তাহলে এই মিসেস দীপিকা পাল বাড়িতে কত নিয়ে যেত? যদি 8,000 টাকা না কাটতো বল দেখি, বলতে পারবি? এই দেখো, এটা বলতে পারছিস না? হ্যাঁ, 2,36,000। যদি টাকাটা না কাটতো তাহলে তো মাইনে বেড়ে যেত, হ্যাঁ কি না? প্রফেশনাল ট্যাক্স কেটেছে 600 টাকা। যদি এই টাকাটা না কাটতো তাহলে কি হতো? এটা বেড়ে যেত তো। তারপর হাউস লোন, ওই দেখ, তুই লোন নিয়েছিলি বাড়ি করার জন্য, লোনের টাকা শোধ করছিস। যদি এই লোনের টাকাটা শোধ না করতি, যদি লোনের টাকাটা না দিতি, তাহলে এই স্যালারি বাড়তো না কমতো? তাহলে কি হতো? এই আইটেম গুলো, এটা স্যার এটাতে যোগ করলাম, এটা যোগ করলাম, এটা যোগ করলাম। ও আরেকটা বলেছে আবার, প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড দেখ, প্রভিডেন্ট ফান্ড জানি, নাম শুনিস কখন? প্রভিডেন্ট ফান্ডের নাম শুনেছিস তোরা? নাম শুনিস প্রভিডেন্ট ফান্ড? এই বাবা, এটা এটা যারা চাকরি করে তাদেরকে একবার জিজ্ঞাসা করি। প্রভিডেন্ট ফান্ড কমন জিনিস। প্রভিডেন্ট ফান্ড যারা চাকরি করে তারাই তারাই হয়, তারাই করে প্রভিডেন্ট ফান্ডে টাকা রাখে। যারা আজকে ধর আমি প্রতি মাসে চাকরি করে 50,000 টাকা করে মাইনা পাই, ঠিক আছে তো? আমি যদি 50,000 টাকা মাইনা পাই, আমি কি করবো? আমি কোম্পানির মালিককে বলবো আমার 50,000 টাকা মাইনা, তুমি কাজ করো 10%, 10% না, তুমি 20% নাও। 50,000 20% 10,000 টাকা। আমি মালিককে বললাম নাও 50,000 20% 10,000 টাকা তুমি নিয়ে নাও, প্রভিডেন্ট ফান্ডে ফেলে রাখো। আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে প্রতি মাসে 10,000 টাকা ফেলে রাখো। এই আমার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকা দিল, আবার মালিক আবার মালিকের অ্যাকাউন্ট, মালিকের পকেট থেকে 10,000 টাকা নেবে। তো 10-10 20,000 টাকা আমার নামে জমা করবে। এটা তাহলে বুঝতে পারলি তো? এবার স্যার এই টাকাটা পাবো না? অবশ্যই পাবো। যখন কোম্পানি থেকে ছেড়ে দেবো তখন আমাকে দিয়ে দেবে 20,000 টাকা। অনেকে যারা চাকরি করে প্রভিডেন্ট ফান্ডের অনেক টাকা পাওয়া যায়, প্রভিডেন্ট প্রচুর টাকা হয়। আর এই টাকাটা কি আমার কত ভালো হলো, আমি যে টাকাটা দিয়ে বাড়িতে নিয়ে খরচাই তো হয়ে যাবে, তাই না? তাহলে এখানটা আলাদা করে জমে গেল। আর এটা কি, এটা এমন একটা জায়গায় জমবে এর উপর সুদ পাবো, ইন্টারেস্ট পাবো, অনেক টাকা হয়। ঠিক আছে, একটা ফান্ড, এখানে টাকা জমানো হয়, ঠিক আছে? মানে প্রভিডেন্ট ফান্ডে যখন রিটায়ার করে, প্রভিডেন্ট 10 লাখ 20 লাখ টাকা প্রভিডেন্ট ফান্ডে চলে আসে। 10 লাখ টাকার মতো চলে আসে প্রভিডেন্ট ফান্ডে, ঠিক আছে তো? এই জন্য অনেকে প্রভিডেন্ট ফান্ডে বেশি খাটায়, বেশি কাটিয়ে দেয়। তাহলে বুঝতে পারি তো কি বললাম? তাহলে তাহলে কত? 8,000 টাকা, 600 টাকা, 60,000 টাকা, এটাও যোগ হবে। তাহলে যদি এইগুলো যদি না কাটাতাম তাহলে আমার স্যালারি কি হতো? আরো বাড়তো। তাহলে কি করতো? সবকটা এরকম যোগ করতো। এই তো, তো সিম্পল জিনিস স্যার। এইগুলো যোগ করে যেটা বেরোবে, ঠিক আছে, এইগুলো সব করে যোগ করে দেবো। কি বললাম বুঝতে পারলি তো? ওই ব্যাপারটা পরের দিন করাবো অঙ্কটা, কিছুটা করতে পারলে কি বললাম, তারপর তো আগের মতন অঙ্ক প্রায় পরের দিন করিয়ে দেবো। টাইম লাগবে, অঙ্কটা করতে বোঝাতে হবে তো। পরের দিন এই স্কুলের কোশ্চেন গুলো আমি করাবো। স্কুলের কোশ্চেন গুলো জরুরি, তোকে দেখানো উচিত কিভাবে পরীক্ষার কোশ্চেন দেয়। কারণ দেখ, এই কোশ্চেনটা দেবে তো কোন স্কুলে, তোদের যা করিস কোনো না কোনো স্কুলে এই অঙ্কটা দেবি। এই অঙ্কটাই করে গেলেই হবে, এই অঙ্কটা করে গেলেই হবে। ঠিক আছে তো? বুঝতে পারলি তো? পরের দিন পড়াবো কিন্তু।